जल्दी चलिए भाई, चलिए, चलो 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 चलो, रुक जाओ, जाने दो पहले। मैकाও এখানে তোদের অনেক জুম করে দেখাচ্ছি একটু। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আবার অনেকদিন পরে ব্লগে চলে আসলাম। আজকে একটু মোটো ব্লগ করার ট্রাই করব, তাই সে সমস্ত সেট আপ আমি বানিয়ে নিয়েছি, সেটা তোমরা একদম রাস্তায় গিয়ে দেখতে পারবে। আর আজকে 25 ডিসেম্বর, সকলকে মেরি ক্রিসমাস। আজকে বাড়ির থেকে আমি ব্লগটা শুরু করলাম। চলো তোমাদের একবারে রাস্তায় দেখা হচ্ছে। আর কোথায় যাব আজকে আমিও ঠিক জানি না, দেখা যাক কতদূর কি ঘুরতে পারি, তোমাদের কতদূর দেখাতে পারি। চলো একবারে তোমাদের রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। বাড়ির থেকে বের হয়ে রওনা হয়ে গেলাম। কোথায় যাবো এখনও ঠিক জানি না। সাগরদিঘির পাড়ের সামনে দেখছি নো এন্ট্রি। এখানে একটু আগে যখন যাচ্ছিলাম তখন রাস্তা ধোয়ার কাজ চলছিল ফায়ার ব্রিগেড দিয়ে, তো এখান থেকে যেতে পারবো নাকি, পুরোটা নো এন্ট্রি। এখান থেকে হয়তো যাওয়া যাবে না, এখন ওই পাশে আমাকে ঘুরেই যেতে হবে। চলো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও আমার মোটো ব্লগিং, মানে লাইফে ফার্স্ট টাইম মোটো ব্লগিং তোমাদের কীরকম লাগছে। এখন সাগরদিঘি শিবঘাট পার করে আমি যাচ্ছি। স্প্লেন্ডার নিয়ে মোটো ব্লগিং হয়তো ফার্স্ট টাইম কেউ করছে। আর ক্যামেরার অ্যাঙ্গেলটাও ঠিক আছে নাকি আমি ঠিকঠাক বুঝতে পারছি না, মনে হয় তো যতদূর সম্ভব ঠিকই আছে। এদিকে একটু জ্যাম হয়ে গেল, কারণ ওয়ান ওয়ে পাশে রাস্তাটা টোটাটা বন্ধ। কুচবিহার কামানের পাশে যে চিলড্রেন পার্ক, সেখানে একটা প্রোগ্রাম চলছে, এখানে আর্ট এক্সিবিশন। আমি এখন ক্ষুদিরাম মোড় দিয়ে সোজা যাচ্ছি। আর সাথে কুচবিহারে 23শে ডিসেম্বর থেকে বইমেলা শুরু হয়ে গেছে। এই যে বইমেলার গেট, রাসমেলা মাঠে এবার বইমেলা হচ্ছে। গত বছর আমাদের এভিএনসিএল কলেজের মাঠে বইমেলা অনুষ্ঠিত হয়েছিল এবং তার আগের বছর হয়েছিল দিনহাটায়। আবার এই বছর কুচবিহার রাসমেলা মাঠে, প্রতি বছরই রাসমেলা মাঠেই বইমেলা হতো, ছোটোর থেকে আমরা দেখে এসেছি রাসমেলা মাঠেই। আর আমার সামনেই মদনমোহন বাড়ি কুচবিহার। তো আমি এখন মদনমোহন বাড়ির সামনে দিয়ে যাবো না, এদিক দিয়ে ঢুকে যাবো ঘুড়ি মোড় হয়ে, আমি বাজারের ভিতর দিয়ে যাব। চলে আসলাম আমার ঘুড়ি মোড়ের সামনে, এখানে রেড সিগন্যাল হয়ে আছে, তো আসার সাথে সাথে গ্রিন হয়ে গেল। এখন যাই বাজারের দিকে, সামনে দাসবাজার মোড়ের দিকে। এই চলো, মোটামুটি রাস্তায় ভালোই ভিড় হয়েছে, সবাই 25 ডিসেম্বরে ঘুরতে বেরিয়ে পড়েছে, সাথে আমিও ঘুরতে বেরিয়ে পড়েছি। আর সামনে আমাদের কুচবিহারের পার্ক স্ট্রিট, গ্রিন চেরির সামনে মিনাকুমারী চৌপতি থেকে একদম বাদুরবাগান চৌপতি লাইটিং দিয়ে সাজানো হয়েছে। গত 2-3 বছর ধরে এখানে সাজানো হয়, মানে সাজানো হচ্ছে। আর এখানে দাসবাজার মোড়ে এখান থেকে তো বিভিন্ন দোকানগুলো আছে, ক্রিসমাসের সমস্ত জিনিসপত্রগুলো। এদিকে রাস্তায় যাচ্ছি না, জ্যাম আছে প্রচুর। তোমাদের একটু গ্রিন চেরির সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে আমি যাই, দেখি কোথায় আজকে যাওয়া যায়। মিনাকুমারী চৌপতিতে প্রচণ্ড জ্যাম হয়ে আছে, সন্ধ্যাবেলা হয়তো আরও ভিড় হবে, প্রত্যেক বছরই ভিড় হয়। তো এই জ্যামগুলো কাটিয়ে আমি পার করে বাদুরবাগানের দিকে যাচ্ছি। আর এদিকে সন্ধ্যাবেলা এখানে টুইলাইট যে লাগিয়েছে, এগুলো সন্ধ্যাবেলা জ্বালিয়ে দিবে সব, ভালোই ভিড় আছে এখানে। চলো, হেলমেটে বাড়ি খেয়ে গেলাম একটা টোটোতে। এখানে ভালোই ভিড়, তো জ্যামটা ক্রস করে নিই। সন্ধ্যাবেলা হয়তো এখানে প্রোগ্রামও হবে, এই যে রাস্তাটা এরকম করে সাজিয়েছে। আমাদের কুচবিহারের পার্ক স্ট্রিট পার করে চলে আসলাম আমি। আমার এখন মেইন ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। চলো একবারে তোমাদের মেইন রোডে গিয়ে আবার কথা হচ্ছে। সব জ্যাম ট্যাম পেরিয়ে আমি উঠি মেইন রোডে, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। বাড়ির থেকে মোটামুটি 2.5-3 কিলোমিটার বাইক চালিয়ে চলে আসলাম কুচবিহার রেলকুন্টি, মানে এয়ারপোর্টের সামনে। সামনেই আছে কুচবিহার চার্চ, তো সেই চার্চের পাশ দিয়েই যাবো, কিন্তু এখন চার্চে ঢুকবো না। যদি পসিবল হয় তো সন্ধ্যাবেলা চার্চে একবার ঘুরে যাবো। আর কুচবিহার চার্চে দেখার মতন সেরকম কিছু নেই, গত বছর এসেছিলাম, এসে ব্লগও করেছি, সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখোনি তারা গিয়ে দেখতে পারো। হাতের বাঁদিকে কুচবিহার এয়ারপোর্ট, দিনে একটাই ফ্লাইট চলে, কুচবিহার টু কলকাতা, আর কলকাতা টু কুচবিহার, এছাড়া অন্য রোডের কোনো ফ্লাইট নেই। আর সামনেই আছে কুচবিহার চার্চ। সবই ঠিক আছে, কিন্তু রাস্তায় বড় বড় ট্রাকগুলোতে দেখলে ভয় লাগে। না করা যায় ওভারটেক, না করা যায়, সামনে একটা আবার ডাম্পার আছে, তারপরে
এর পিছে পিছে ধীরে ধীরে যাই। हे चलो 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 रुक जाओ, जाने दो पहले। চার্চে মোটামুটি ভালোই ভিড় হয়ে গেছে, দুপুর থেকে সকাল থেকেই ভিড় থাকে। আর যে পুলিশের চেকিংও মনে হয় আছে নাকি, গার্ড দিচ্ছে বুঝতে পারছি না। এদিকে বাঁ দিকে চার্চের রাস্তা, এদিকে চার্চ মেলা বসে গেছে পুরো। আমি এখন চার্চে ঢুকবো না, তো চলে যাচ্ছি এই বাবুঘাট তোষা নদীর ব্রিজ। ব্রিজ পার করে আমি যাচ্ছি, চলো আবার তোমাদের সাথে সামনে গিয়ে কথা হচ্ছে। চলে আসলাম চকচকা চেকপোস্ট। এখান থেকে আমি এখন যাব রাইট, মানে ডান দিকে। রেড সিগন্যাল হয়ে আছে, রেড সিগন্যালে দাঁড়িয়ে আছি। গ্রিন সিগন্যাল হয়ে গেছে, আমিও রওনা হয়ে যাই। এই বাসটা যেখানে যাবে আমিও সেখানেই যাব। তো বাসটার আগে যাওয়া যাবে কি যাবে না বুঝতে পারছি না। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 31, NH 31 ধরে আমি এখন প্রায় 25 থেকে 30 কিলোমিটার বাইক চালাবো। হাওয়া প্রচণ্ড, কিন্তু মানে বাইকটা চলে যাচ্ছিল না, হাওয়ার সামনে অনেকটাই কতটা কি ভয়েস শোনা যাচ্ছে বুঝতে পারছি না। এখান থেকে তুফানগঞ্জ 15 কিলোমিটার, মানে আমরা মোটামুটি 10 কিলোমিটার রাইড করে ফেলেছি। আর তুফানগঞ্জ থেকে যেতে হবে আরও 5 কিলোমিটার। টোল ট্যাক্স কুচবিহার থেকে তুফানগঞ্জ যাওয়ার পথে ফার্স্ট টোল ট্যাক্স। তো বাইকে কোনো টাকা দিতে হয় না, এমনি 4 হুইলার বাস ট্রাক এগুলোকে ট্যাক্স দিতে হয়। আর এখান থেকে মানে টোল ট্যাক্স থেকে তুফানগঞ্জের ডিস্টেন্স 5 কিলোমিটার। বাইক তো মনে হয় সাইড দিয়ে চলে যায়, গতবার যখন এসেছিলাম তখন তো সাইড দিয়ে চলে গিয়েছিলাম। ট্যাক্স দিতে হবে কি হবে না বুঝতে পারছি না। হ্যাঁ, না, সাইড দিয়ে যে চলে যাব, কোনো ট্যাক্সের প্রয়োজন হবে না। বিনা ট্যাক্সে টোল ট্যাক্স পার করে গেলাম। চলো, বাইকের জন্য ফ্রি। চলে এসেছি তুফানগঞ্জের কাছাকাছি। তো এখান থেকে আরও 3 কিলোমিটার মতন হবে। আর ঘড়িতেও মোটামুটি 4টার কাছাকাছি, 4:45 বাজে। আর 10 মিনিটের মধ্যে আমাকে আমার মেইন ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। তারপরে সেখানে একটু ঘোরাঘুরি করে আবার ব্যাক করবো কুচবিহারের দিকে। আজকে আমি যেখানে যাচ্ছি অনেক ছোটোবেলায় এসেছিলাম, তো লোকেশনটা ঠিক মনে নেই আমার, যেহেতু বড় হয়ে আসিনি। তো আমাকে ম্যাপ দেখেই যেতে হবে। সামনেই তুফানগঞ্জ চৌপথি, চলে আসলাম। তো এখন লোকেশনটা একটু ম্যাপে দেখতে হবে, দেখার পরে যেতে হবে। কোন দিকে যাবো বুঝতে পারছি না। তো সামনে চৌপথিটাকে ক্রস করে আমি দাঁড়াবো, দাঁড়িয়ে লোকেশনটা দেখব। গ্রিন সিগন্যাল আছে, তাড়াতাড়ি ক্রস করে যাই। ডান দিকে যেতে হবে না বাঁ দিকে যেতে হবে ঠিক বুঝতে পারছি না। তো সামনে গিয়ে এক সাইডে দাঁড়িয়ে লোকেশনটা দেখছি। কুচবিহার থেকে ফেরার পরে এই বাসটা দেখেছিলাম, এই বাসটা চলে এসছে অলরেডি। তো ওই সাইডে একটু দাঁড়িয়ে লোকেশনটা অন করি। ম্যাপে ডিস্টেন্স দেখাচ্ছে 17 কিলোমিটার। দুটা রুট আছে, একটা রুটে মানে দুটো রুটেই 17 কিলোমিটার। একটা রুটে দেখাচ্ছে 36 মিনিট, আর একটা রুটে দেখাচ্ছে 25 মিনিট। তো আমরা 25 মিনিটের হাই রোড ধরেই আগাচ্ছি। এই রাস্তাটায় সোজা আসাম গুয়াহাটি চলে যায়। এখান থেকে গুয়াহাটি মোটামুটি 320-30 কিলোমিটার হবে। কুচবিহার থেকে 365 কিলোমিটার। ম্যাপে দেখা যাচ্ছে হাই রোড থেকে বাঁ দিকে রসিকবিলের রাস্তা। তো এই যে সামনে মনে হয় লেখাও আছে রসিকবিল। তো আমি এখন রাস্তা কোথায়
হরিপুর মোড় এটা। এই যে বাঁদিকে আমি এখন ঘুরে যাব, এই রাস্তাটা গুয়াহাটি চলে গেল, আসাম গুয়াহাটি। এখান থেকে আরো 14 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 20 মিনিট। মোটামুটি তো 5 কিলোমিটার চলে আসলাম। এখান থেকে কামাখ্যাগুড়ি দেখাচ্ছে 17 কিলোমিটার। অত দূর যাবো না, আমরা যাবো রসিকবিলি। রাস্তা তো দেখি শেষই হয় না, আরো এখান থেকে আরো 7 কিলোমিটার, এখান থেকে আরো 7 কিলোমিটার যেতে হবে। 11 মিনিটে তো টাইম দেখাচ্ছে, টাইম তো আর কমছে না। সেই 15 কিলোমিটার থেকেও দেখাচ্ছিল 11 মিনিট, এখনো দেখাচ্ছে 11 মিনিট। এখান থেকে আরো 4.5 কিলোমিটার যেতে হবে। উফ, চালিয়ে যাচ্ছি বাইক। 570 থেকে 30-40 কিলোমিটার চালিয়ে ফেললাম। ঠিকই বলেছি, 45 কিলোমিটার বাড়ির থেকে মোটামুটি। ক্যামেরার অ্যাঙ্গেলটা মাঝে মাঝে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, একটু সেট করতে টাইম লাগবে। এখনো তো কমফোর্টেবল না পুরোটা, আজকে যেহেতু শুরু করলাম। আজকের ব্লগটা একটু অ্যাডজাস্ট করে নিও, নেক্সট টাইম থেকে চেষ্টা করবো ক্যামেরার অ্যাঙ্গেলটা ভালো মতন দেখানোর জন্য। কোনো জায়গায় ক্যামেরা একটু উঠে যাচ্ছে, আবার কোনো জায়গায় একটু নেমে যাচ্ছে, নিজেও ঠিক বুঝতে পারছি না, হয়তো বাইক চালাচ্ছি। মানুষ যখন ফিরে আসছে, আমি তখন যাচ্ছি ঘুরতে। যেহেতু বাড়ির থেকে বেরোতে লেট হয়ে গেল, 3টারও পরে বাড়ির থেকে বের হয়েছি। মোটামুটি 12:30 1টার দিকে বেরোলেও টাইমটা অনেকটা কাটাতে পারতাম। চলেই আসলাম আরও 1.5 কিলোমিটার এখান থেকে। এখান থেকে রাইট সাইড নিতে হবে, ডান দিকে যেতে হবে। ডান দিকে 1/2 কিলোমিটার মতন গেলেই আমার মেইন ডেস্টিনেশন চলে আসবো। আর রাস্তায় এতক্ষণ দেখছিলাম সবাই ব্যাক করছে ঘুরে টুরে, গিয়ে বন্ধই পাই নাকি সেটাই ভয় পাচ্ছি। কতক্ষণ খোলা থাকে সেটাও ঠিক জানি না। সামনে আসামের গাড়ি, আসাম থেকে ঘুরতে এসেছে। আর সবাই পিকনিক করে যাচ্ছে, প্রচুর পিকনিকের বাস দেখলাম রাস্তায়। শুধু পিকনিকের বাস, সাথে ছোট ছোট গাড়িগুলো, ম্যাজিক ভ্যানগুলো ছিল, সবাই পিকনিক খেতে এসেছিল। এখান থেকে আমাকে ডান দিকে যেতে হবে। ডান দিকে রাইট কোন দিক দিয়ে যাবো? একটা বাস দাঁড়ানো সামনে। বহুদিন পরে আসলাম, এক সাইড তো ভাঙা, জল জমে আছে। এখানে পার্কিংটা কোথায়? এই রাস্তাটা ঠিক করা হলো না। এই রাস্তা যেমন কি তেমন, আগেও যেমন দেখেছি এখনো সেম রয়েছে এই রাস্তাটা। ম্যাপটা এখন ক্লোজ করে দেওয়া যাক। চলেই এসছি। বাইকটা কোথায় রাখবো দেখতে হবে। এখানে কি এটা পার্কিং? এটা কত টাকা পার্কিং? সামনে আছে না? সামনে গিয়ে রাখি। টিকিট কোথা থেকে কাটি দেখতে হবে। একদম কাউন্টারের সামনে বাইকটাকে রাখবো, ফালতু আর পার্কিংয়ে রাখবো না। একদম ভিতরে সুন্দর, এখানে ঢুকে যায় ভিতরে। বাইকটা এখানে রেখে দিই বাইকটাকে। চলো এবার ভিতরে যাওয়া যাক। গাইস, মোটামুটি 1 ঘন্টা বাইক চালানোর পরে চলে আসলাম রসিকবিলে। তো এখানে বাইকটা পার্কিং করে যাচ্ছি। কত টাকা টিকিট কাটতে হয়, টিকিট কেটে ভিতরে ঢুকবো। সামনে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। দেখি কত টাকা টিকিট। অ্যাডাল্ট 25 টাকা, মিনি 10 টাকা। তো 25 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। চলো টিকিট দেখি, ভিতরে ঢুকে যাই। ভিতরে ঢুকতে একটা চিতাবাঘ। এটা গাড়ি একবারে যাতে ওয়াশ হয়ে বেরোতে পারে, চাকা ধুয়ে, তার জন্য এই জায়গাটা করা হয়েছে। ভিতরে ঢুকে দেখি, অনেকদিন পরে আসলাম, এখন চারিদিকটা ঘুরে ঘুরে দেখাই কি কি আছে ভিতরে। বাঘ, ময়ূর তো, হরিণ আছেই। দেখি এখন ঘুরে।
দুটা ম্যাকাও এখানে, আরো দেখি কি কি আছে। মুরগি গায়ে, দেশি মুরগি এখানে। আমরা যে বাড়িতে মুরগি পালি না, এই যে দেশি মুরগি, জংলি মুরগি, দেশি মুরগি, জংলি মুরগি, যাই হোক সবই রোস্ট হবে পিকনিকে। অনেকক্ষণ সিরিয়াস ব্লগ করলাম, এখন একটু ফান করি, অসুবিধা নেই কোনো। ভালো মুরগিগুলো ছিল। এবার আবার সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, যে রসিকগুলো যে মেইন ব্রিজটা আছে, ব্রিজের ওদিকে যাচ্ছি এখন। তারপরে ব্রিজ পার করে দেখি আরও কি কি পাওয়া যায়। লেপার্ড আছে, হরিণ আছে, ময়ূর আছে, কোথায় আছে খুঁজে খুঁজে দেখতে হবে। অনেক বড় এরিয়া। নতুন সেলফি জোনও বানিয়েছে, সাইকেলের স্প্রোক দিয়ে রসিক বিল মিনি জু লেখা। আর এই সামনে ব্রিজটা, এখন ব্রিজটা পার করে যাই ওইদিকে। এটা হচ্ছে কি ওই পাশে যাওয়ার প্রবেশ পথ, আর এক্সিটটা আছে নিচ দিয়ে বাসের। যাওয়ার সময় তোমরা যেতে পারো উপর দিয়ে, আর আসার সময় যেতে হবে, মানে আসতে হবে নিচ দিয়ে। পুকুরের মধ্যে শাপলা ফুল ফুটে আছে, পুকুর না নদী। এটা উপর থেকে ভিউটা এরকম। এখানে একটা ছবি তুলবো। ক্রিসমাসের জন্য এখানে ডেকোরেশন করা যাবে, ছোট টয় ট্রেন বাচ্চাদের, আর একটা ট্রিও বানানো হয়েছে। এরপরে এদিকে যাচ্ছি, সামনে আছে হরিণ, ওই যে দূরে হরিণগুলো দৌড়াচ্ছে। সামনে গিয়ে দেখাচ্ছি একদম তোমাদের। ভিতরে অনেকগুলো হরিণ জুম করে দেখাচ্ছি একটু। হরিণ সব কেটে দিচ্ছে জন্য এতগুলো হরিণ এখানে ভর্তি হয়েছে। চারিদিকে সমস্ত হরিণ এখানে চলে এসেছে। তো এখান থেকে আমি চলে যাই সামনের দিকে। আবার হরিণ থেকে পার করে হেঁটে হেঁটে চলে আসলাম লেপার্ডের এখানে। লেপার্ড তো দেখতে পাচ্ছি না। ওই সামনে ঘরের ওখানে দুটো ছোট ছোট দেখা যাচ্ছে, আগে তো বড় বড় ছিল। বাচ্চা বাঘ আর হরিণ দেখে এখন যাচ্ছি সামনের দিকে, আরও কী কী আছে দেখার জন্য। মোটামুটি এখন তো 5টাই বেজে গেল। তো এরপরে বেশিক্ষণ টাইমের ভিতরে থাকতে পারলাম না, ঘোরাঘুরি করতে পারলাম না, অনেকটা টাইমই কাটাতাম যদি তাড়াতাড়ি আসতাম। এখন আবার এদিকে কী আছে একটু দেখে আবার বাড়ির দিকে রওনা হয়ে যাব। এখন ঘড়িয়াল দেখতে যাচ্ছি। এই নদীটার মধ্যে না পুকুরটার মধ্যে আছে ঘড়িয়াল, কুমির নাকি ঘড়িয়াল কি আছে জানি না, সেটা দেখি। সবাই এখানে পিকনিক খাচ্ছিল, বসারও জায়গাগুলো সুন্দর সুন্দর করেছে বাস দিয়ে। এখানে ঘুরতে ঘুরতে তো পুরো সন্ধ্যা হয়ে গেলো, যেহেতু ছোটো দিনের বেলা তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেল। অনেক কিছু দেখতে পারলাম না, আরেকদিন এসে দেখতে হবে। বাঘের ওখানে অনেকটা লেট হয়ে গেল। তো এখন আবার কুচবিহারের দিকে রওনা হয়। রাস্তায় কিছু দেখাবো না, অন্ধকারে যেহেতু হয়ে গেছে। একবারে কুচবিহার গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বাই বাই। ফাইনালি 50 মিনিট থেকে 1 ঘন্টা বাইক চালানোর পর আমি পৌঁছে গেলাম কুচবিহার। বাবুরহাটে আছি এই মুহূর্তে। রাস্তায় প্রচণ্ড কুয়াশা ছিল। এই সন্ধ্যাবেলার দিকেও কুয়াশাটা তুলনামূলক অনেকটাই বেশি। এখন বাবুরহাট ক্রস করে যাচ্ছে, এটা চকচকা চেক পোস্ট। এদিকে চলে গেল কুন্ডিবাড়ি, নিউ কুচবিহার, খাগড়াবাড়ির দিকে। আর আমি যাচ্ছি এইদিকে কুচবিহার। এই চার্চের সামনে দিয়েই যাব আজকে। আর ভাবছি চার্চে ঢুকবো না, দেখি কীরকম ভিড় থাকে। যদি ফাঁকা থাকে তাহলে একবার ঘুরে আসবো বাইকটা নিয়ে। আর যদি দেখি প্রচণ্ড ভিড় আছে, বাইক ঢুকতে দিচ্ছে না, তো আর যাবো না আজকে। অনেকক্ষণ বাইক চালানো আমার ভালো লাগছে না। এখন আমি আছি বাবুরহাট ব্রিজের উপরে। ব্রিজ থেকে নেমেই আমার হাতের ডান দিকে পড়বে চার্চ, কুচবিহার চার্চ। তো এখানে পুরো ভিড় হয়ে আছে, চার্চে যাচ্ছে সবাই, তার জন্য পুরো গাড়ির লাইন। প্রচণ্ড ভিড় হয়তো চার্চে। দেখি কাটিয়ে কুটিয়ে পার করে যাই তাড়াতাড়ি। পুরো গাড়ির ভিড় হয়ে আছে।
চলো চার্চের এদিকে পুরো ভিড়, ভিতরে আর ঢুকবো না। যদি রাত্রি পর্যন্ত যদি বাইরে থাকি কোনো কারণে তাহলে রাত্রিবেলা ঘুরে যাবো, রাত্রিবেলা তো এদিকে ফাঁকাই থাকে। যে কুচবিহার চার্চ এদিকে, চলো। যা ভিড় রাস্তাঘাট, এতক্ষণ কি সুন্দর বাইক চালাচ্ছিলাম, ফাঁকা রাস্তা, সুন্দর হাই রোড। আবার কোথায় বাইক ঢোকায়? চলো ফাইনালি একটু ফাঁকা পেলাম, হাতে নিয়ে যাই। কেন ভিড় করে জানি না এত মানুষ, আমার তো ভালোই লাগে না একদম। বছরে একটা দিনই আসে আনন্দ করতে, একটু কফি দেয়, সেটাই খায় লোকজন, বাস, আর কিছু না। এখন দেখি তোমাদেরই তো আমাদের কুচবিহারের পার্ক স্ট্রিটটা ঘুরে দেখাই কি অবস্থা ওইদিকের, তারপরে তোমাদের পার্ক স্ট্রিট দেখিয়েই আমি আমার আজকের ব্লগ এন্ড করব। চলো তোমাদের আজকে একটু কুচবিহারের পার্ক স্ট্রিট দেখাই, মানে গরিবের পার্ক স্ট্রিট যেটাকে বলি আমি। চলে আসতাম আমি কুচবিহার বাদুর বাগান, যেখানে পার্ক স্ট্রিটের মতন লাইটিং করেছে। এদিকে নো এন্ট্রি নাকি গাড়ি ঢুকতে দিবে না মনে হয়, গাড়ি যেতে দিবে না, এদিকে নো এন্ট্রি করে রাখছে, তাই আর ঢুকলাম না ভিতরে, দরকার নেই আমার। বাইকটাকে একটু রেখে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এদিকে, দেখি কি করেছে। তারপরে এখান থেকেই আমার ব্লগটা আজকে এন্ড করবো। ওদিক থেকে ঢুকতে দিচ্ছে না, আবার এদিক থেকে সমস্ত বাইকগুলো ঢুকছে, তো এখানে দেখার মতন কিছু নেই। একটু ঘোরাঘুরি করলাম, এদিকে প্রোগ্রাম হচ্ছে। গাইস, আজকের মতন ব্লগটা আমি এখানে এন্ড করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো মোটো ব্লগে। আর আজকের মোটো ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানিও। বাই বাই গাইস, সকলকে মেরি ক্রিসমাস, বাই বাই, গুড নাইট।